ফের প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। নিজের নির্বাচনী ক্ষেত্র ক্যানিং পূর্বে যখনই তিনি প্রচারে বেরোচ্ছেন তখনই তাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যৌথভাবে আরাবুল ইসলামের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন বলে অভিযোগ। বুধবার 8ই এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়ে আরাবুল যখন ফিরছিলেন তখন তার কনভয়ে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ভাঙড়ের শাক শহরে আরাবুল ইসলামের গাড়ি মিছিলের ওপরে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। ক্যানিংয়ে নমিনেশন জমা দিয়ে ভাঙড়ের শাক শহরের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন আরাবুল এবং তার সঙ্গে থাকা কর্মীরা। ঠিক ওই সময় আরাবুল ইসলামের গাড়ি মিছিলকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। আর তখনই আইএসএফ কর্মীরা প্রতিবাদ করলে আইএসএফ তৃণমূলের মধ্যে একটা খণ্ডযুদ্ধ বাধে। ক্যানিং পূর্ব এলাকা যেহেতু শওকত মোল্লার গড়, আর সে কারণে এখানে আইএসএফ সঠিকভাবে প্রচার করতে পারছে না। তাই এই এলাকায় দরকার ছিল আইএসএফের শক্তি বৃদ্ধি করা, সংগঠন আরও শক্তিশালী করা। আর সে কারণেই তৃণমূল কংগ্রেস থেকে নেতা ভাঙড়ের কাজ করে সেদিকে এক পা এগিয়ে গেলেন আরাবুল ইসলাম। বিধানসভা নির্বাচনের আগে এই এলাকায় নিজের শক্তি আরও বৃদ্ধির চেষ্টা চালাবেন তিনি। ফলে এবার যে খুব সহজেই তৃণমূল কংগ্রেস জিততে পারবে না সেটা অন্তত মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। বুধবার শওকত মোল্লা ঘনিষ্ঠদের উদ্দেশ্যে সেই বার্তাই দিলেন আরাবুল ইসলাম। একবার শুনে নিন আরাবুল ইসলামের বক্তব্য। আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে কয়েকজন তৃণমূল কর্মী। আক্রমণ ইটফিট ছুটে শুভর নেতৃত্বে এই শাকসার অঞ্চলে যেভাবে সন্ত্রাস করে এই শুভকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এর আগে একটা মহিলার উপরে আক্রমণ, তার বাড়ি ভাঙচুর, তার 12টা গরু নিয়ে খেয়ে নিয়েছে এই শুভ লোকে জোর করে জমি দখল করে নিচ্ছে। একটার পর একটা মানুষ বিচার পায় না শাকসার অঞ্চলে। এই শুভকে অবিলম্বে পুলিশ যদি অ্যারেস্ট না করে এই ধরনের মিছিল এখানে হবে না, শুভর বাড়ি ঘেরা হবে। এখন কি কত বড় সার হয়েছে, কত বড় মুস্তান হয়েছে শুভ, আমাদের আইএসএফ এর কর্মীরা দেখে নেবে। আজকে কি এখন আপনার উপরে কি হামলা হয়েছে? আমার উপরে নয়, আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে। ইট ছুঁড়েছে, আমরা আসছি, বড় তো প্রায় 1-150 গাড়িও রয়েছে। গাড়ির মিছিল পাথর ছুঁয়ে মারছে আমাদের এই হুটখোলা গাড়ি, তাদের উপরে আক্রমণ হতে পারে। আমি সেই জন্যতে ছুটে এসেছি যেখানে শুভকে টাইট করতে হবে। পুলিশ দর্শক, পুলিশ মনে করতে নেতাদের গাড়ি সামনে নিয়ে চলে গেলে আর পিছনে কিছু হবে না। ওরা জানে না আরাবুল কি ছেলে, ওরা জানে না যে আরাবুলের একটা কর্মীর গায়ে হাত পড়লে আরাবুল যে ঝাঁপিয়ে পড়ে সেটা ওরা জানে না। তাই আজকে শুধু আমরা সামান্য দেখালাম, এরপরে জানাল দিলাম। এরপরে যদি গন্ডগোল করার চেষ্টা করেছে আমরা ক্যানিং এর লোক নিয়ে এখানে ওদের ঘেরা করব। আরাবুল ইসলামের বক্তব্য শুনলেন। এবার ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, তিনি বলছেন নোংরামির সীমা ছাড়িয়ে যাচ্ছেন আরাবুল ইসলাম। মনোনয়ন আরও অনেকেই দিচ্ছেন, কই এরকম তো হচ্ছে না। যদি ক্যানিং পূর্বের মাটিতে ভদ্রভাবে প্রচার না করে তাহলে কিন্তু গণপ্রতিরোধ তৈরি হবে, তখন কিন্তু কেউ আটকাতে পারবে না। শুনুন শওকত মোল্লার বক্তব্য। নোংরামির সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাদের পার্টি অফিসে ঢুকে মারধর করেছে। এখানে আমাদের কয়েকজন ছেলেকেও ব্যাপক মারধর করেছে, তাদের হেভি ইঞ্জুরি হয়েছে। নমিনেশন আর কেউ দিচ্ছে না, শুধুমাত্র ওই দিচ্ছে। প্রতিনিয়ত গুন্ডামি মোস্তানি করার চেষ্টা করছে। আর ইলেকশন কমিশন অন্ধ। ঘটকপুকুরে একটা খোলা মাঠে বিরাট একটা ছাউনি সেট করে সেখানে রেখে দিয়েছে। এটা কি ইলেকশন কমিশন দেখা পাচ্ছে না? প্রতিনিয়ত ইলেকশন কমিশনের মদতে এই ঘটনাগুলো ঘটছে। আমরা কমপ্লেন করেছি, সেই সেট এখনো পর্যন্ত খোলা হচ্ছে না। আজকে এই রাস্তাতে পারমিশন নেই তার, তাহলে আজকে আমাদের একটা মিটিং হচ্ছে তামুলদার 2-এ, সেখানেও এইরকম গুন্ডামি মোস্তানি করেছে। আমরা অবিলম্বে, আমরা খুব ভদ্র ভাষায় বলছি,
ক্যানিং পূর্বের মাটিতে আমি ওকে খুব পরিষ্কারভাবে বলছি, যদি ভদ্রভাবে প্রচার যদি না করে তাহলে কিন্তু গণ প্রতিরোধ কিন্তু তৈরি হবে, তখন কিন্তু কেউ কিন্তু আটকাতে পারবে না, কেউ রেহাই করতে পারবে না। আমরা তো ভাঙড়ে প্রচার করছি, আমরা কজায় মস্তানি করছি, গুন্ডামি করছি। তোমার যদি এত বুকের দম থাকে, গণতান্ত্রিকভাবে মানুষ যদি তোমার সঙ্গে থাকে, প্রতিনিয়ত পুলিশের উপরে অ্যাটাক করছো, প্রতিনিয়ত রাস্তায় হয়ে বসে পড়ছো কেন? আমাদের পার্টি অফিসে কেন মারা হলো? এখানে কয়েকজন কর্মীকে কেন মারধর করা হলো? আমরা এখনই মানে কমপ্লেন করব। প্রশাসন যদি এই বিষয়টা সিরিয়াসলি না নেয়, আগামীকাল আমরা দিনটা দেখব, পরশু দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এ বিষয়ে ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম তিনি বলছেন, ভাঙড়কে বদনাম করার পর ক্যানিং পূর্বের আইএসএফের প্রার্থী হওয়ার পর এই গন্ডগোলটা করছে। মনোনয়ন জমার পর আমাদের পার্টি অফিসের সামনে দলীয় কর্মীদের মারধর করছেন আরাবুল ইসলাম। শওকত মোল্লার মনোনয়ন ছিল বারুইপুরে, সবাই সেখানে আমরা ছিলাম। ফাঁকা মাঠ পেয়ে আরাবুল ইসলাম আমাদের দলীয় কর্মীদের মারধর করছে, ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা। আমি পুলিশের কাছে আবেদন জানাতে চাই, 24 ঘন্টার মধ্যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করতে হবে, নইলে ক্যানিং পূর্বের বিভিন্ন জায়গায় অবরোধ আর প্রতিরোধ করা হবে। শুনে নিন বাহারুল ইসলাম, তৃণমূল প্রার্থী ক্যানিং পূর্ব, তার বক্তব্য। মানে একটা জিনিস হচ্ছে যে ভাঙড়কে অশান্ত করে, ভাঙড়কে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে, ভাঙড়কে বদনাম করার পরে ও ক্যানিং পূর্বে আইএসএফের প্রার্থী হয়ে যেভাবে আজকে নমিনেশন দিয়ে আসার পরে সাংসার অঞ্চলে কোনো রকমভাবে পারমিশন ছাড়া, উইদাউট পারমিশনে আমাদের কার্যালয়ের সামনে আমাদের যে সমস্ত ছেলেরা দাঁড়িয়েছিল, দেখে দেখে সরাসরি সে নিজে আমাদের একটি ছেলেকে মানে হাত ভেঙে দিয়েছে, তার কোমরে মানে মেরেছে, এবং আরেকটি ছেলের হাঁটু ভেঙে গেছে। 3-4 জন ছেলে আমাদের আহত। আজকে যেভাবে ও জঙ্গলের রাজত্ব তৈরি করার চেষ্টা ভাঙড়ে একসময় করেছিল, সেইভাবেই ক্যানিং পূর্বের মাটিতে সাংসার জিপিতে আমার এখানকার এই ব্লকের যুব সভাপতি, আমার এখানে আজকে আমরা সবাই, মাননীয় শওকত মোল্লার আজকে নমিনেশন ছিল বারুইপুরে, আমরা সবাই সেখানে কর্মীরা সেখানে গেছিল। আর সেখান থেকে ফাঁকা মাঠ পেয়ে যেভাবে এখানে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের কর্মীদের ওপর যেভাবে আঘাত এনেছে, যেভাবে মারধর করেছে, আমি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা একটাই আবেদন আমার, যে এই ধরনের কুখ্যাত ক্রিমিনাল এই আরাবুলকে অবিলম্বে গ্রেপ্তার চাই। অবিলম্বে গ্রেপ্তার না করলে এই ভাঙড়ের মাটি, ক্যানিং পূর্বের মাটি বারংবার যেভাবে অশান্তি করেছে ও বিগত দিনে, এবারেও এই ক্যানিং পূর্বের মাটিকে শান্তিপ্রিয় জায়গায় যেভাবে অশান্তি করছে, আমি অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চাই। না হলে আমরা ক্যানিং পূর্বের মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সাধারণ মানুষরা প্রত্যেকটা জায়গায় এর অবরোধ হবে এবং অভিযোগ করা হয় তারা যখন ফিরছিল মিছিল করে তাদের উপরে বৃষ্টি করা হয়, মারধর করা হয়। এরকম ধরনের কালচার তৃণমূল কংগ্রেসের নেই। ওর মতো নিয়ে এবং কয়েকটা নেশাখোরকে নিয়ে ও যদি মনে করে ক্যানিং পূর্বের মাটিকে, এই সাকসারের মাটিকে যদি অপবিত্র করার চেষ্টা করে, 1 ইঞ্চি যে মাটি আমরা এই ক্যানিং পূর্বের মাটি ছাড়বো না। এবং এখানকার যিনি মাননীয় বিধায়ক, আমাদের বিধায়ক এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শওকত মোল্লা, তিনি ভাঙড়ের প্রার্থী। ভাঙড় এবং ক্যানিং শওকত মোল্লার নেতৃত্বে এক অপ্রতিরোধ্য আন্দোলন হবে। সেই আন্দোলনে কিন্তু একটাই, আইএসএফের যে সমস্ত ক্রিমিনাল এবং এই আইএসএফের আরাবুল, এরা 1 ইঞ্চি ভাঙড়ে যদি অশান্তি করার জায়গা পায়, তো তৃণমূল কংগ্রেস এখানে ছেড়ে কথা বলবে না। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।